একটি মানসম্মত খাবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুইটি। প্রথমত, এটি দেখতে অ্যাট্রাকটিভ হতে হবে, দ্বিতীয়ত এটি টেস্টি হতে হবে। আর খাবারকে টেস্টি এবং অ্যাট্রাকটিভ করার জন্য জানতে হবে রান্নার সঠিক প্রসেস এবং মশলার কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো ফিশ বারবিকিউ। বারবিকিউ খেতে আমরা সবাই পছন্দ করি। এই ভিডিওতে দেখাবো ফিশ বারবিকিউ তৈরিতে মশলার সঠিক রেশিও এবং রান্নার পদ্ধতি। আর তাছাড়া কয়লার ঝামেলা ছাড়াই এত ইজি এবং সুন্দরভাবে ফিশ বারবিকিউ তৈরি করা যায় এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের চ্যানেলের অন্য রেসিপিগুলো ট্রাই করতে চাইলে ডেসক্রিপশন এ দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রত্যেক মাছের নিজস্ব একটি গায়ের গন্ধ থাকে, তাই আমি প্রথমে মাছটিকে 1 টেবিল চামচ ভিনেগারের সাহায্যে মাখিয়ে 10 মিনিট পর ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এক্ষেত্রে খেয়াল রাখবেন মাছের পেটের অংশ যেন ভালোভাবে পরিষ্কার থাকে। তারপর মাছটাকে একটু ডিপ করে কেটে নিব, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এখন একটি বাটিতে 2 টিস্পুন রসুন বাটা, আদা বাটা 1 টিস্পুন, হাফ টিস্পুন সরিষা বাটা, স্বাদমতো লবণ, 1 টিস্পুন টালানো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন, টমেটো সস ও ওয়েস্টার সসের মিশ্রণ দিব 2 টিস্পুন। এক্ষেত্রে ওয়েস্টার সস না থাকলে তেঁতুলের ঘন করা মারও 2 টিস্পুন ইউজ করতে পারেন। তারপর 1 টিস্পুন সয়া সস, হোয়াইট ভিনেগার 1 টিস্পুন। এক্ষেত্রে হোয়াইট ভিনেগার না থাকলে লেবুর রসও ইউজ করা যাবে। তারপর বারবিকিউ মশলা হাফ টেবিল স্পুন দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে মেখে নিয়ে একটি পেস্ট তৈরি করব। অতঃপর মশলাগুলোকে মাছের গায়ে, বিশেষ করে মাছের কাটা অংশে ও পেটের ভিতরে ভালো করে মেখে নিব। তবে মাছের পেটের অংশে মশলাগুলো যেন দলা দলা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে মাছটিতে যত ভালোভাবে মশলাগুলো মাখানো হবে মাছটি খেতে তত মজা হবে। অতঃপর মাছটিকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে নেব। আপনারা চাইলে 3 ঘন্টা পর্যন্ত মেরিনেট করতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্রিজে নরমালে রেখে দিতে হবে। আপনারা যারা বারবিকিউটি কয়লাতে করবেন তারা মাছের সাথে 2 টেবিল স্পুন সরিষা তেল মেখে নেবেন। আমি যেহেতু তেলের সাহায্যে বারবিকিউ তৈরি করব, তাই তেল মাখিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি চুলায় হিট দিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে মাছটি ছেড়ে দিব। ত্রিশ সেকেন্ড পর চুলার হিট লোতে রেখে উল্টে পাল্টে 20-25 মিনিট এটি ফ্রাই করব।
এখানে আমি মাছের এক পিককে 2 বার করে 4 বার উল্টে নিলাম এবং কাঙ্ক্ষিত কালার আসার পর নামিয়ে ফেলব। এই কাজটি আপনারা আপনাদের সুবিধামতো করে নেবেন। আমাদের ফিশ বারবিকিউটি চুলা থেকে নামিয়ে ফেলার জন্য প্রস্তুত। মাছের ভিতরে অংশ ও একেবারে পারফেক্ট। তো এভাবে আপনারা খুব সহজেই ফিশ বারবিকিউটি ট্রাই করতে পারেন। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য রেসিপিতে। আল্লাহ হাফেজ।